বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আমরা অপোর একটি ব্র্যান্ডেড মোবাইল নিয়ে কথা বলেছিলাম, বাট আজকের ভিডিওতে একটি ফ্ল্যাগশিপ কিলার মোবাইল নিয়ে কথা বলবো, যে মোবাইলটি কিছুদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ হবে। তো আজকের ভিডিওতে এটা লঞ্চ ডেট নিয়ে এবং এটার স্পেসিফিকেশন নিয়ে, বাট এই বাজেটের মধ্যে মোবাইলটি কি ভালো হবে এমন কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করবো, এটার বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত জানার জন্য 2-4 মিনিট দেখতে থাকুন স্ট্যান্ডার্ড টাইম। আপনাদের সাথে আছি মাফরুজ হোসেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। মোবাইলটির প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে কিছু বলার আগে এই মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে কিছু বিস্তারিত জানি। মোবাইলটির প্রথমে বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যেহেতু কামিং সুনের মধ্যে এতগুলো মোবাইল আসবে, তার মধ্যে এই মোবাইলটি কিন্তু কম যায় না, যেখানে ফোনটির পেছন থেকে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পাবেন এবং ডুয়েল এনো সিম এবং সিঙ্গেল সিমের একটি সিস্টেম দেওয়া আছে, যেখানে কোনো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এটা একটি ব্যাড নিউজ, কারণ আপনি চাইলে কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন না, কারণ মোবাইলটির র্যাম ভেরিয়েন্ট থাকছে 8GB র্যাম এবং সাথে আরও একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 128GB এবং 256GB। 8GB র্যামের সাথে আপনি কিন্তু দুইটি এসডি কার্ডের অপশন পেয়ে যাচ্ছেন, 128GB প্লাস 256GB। এর কারণে হয়তো আপনি কোনো এসডি কার্ড এই মোবাইলটি আলাদা করে ইউজ করতে পারবেন না, বাট ডুয়েল ন্যানো সিম এবং সিঙ্গেল ন্যানো সিমের সিস্টেমটা কিন্তু থেকে যাচ্ছে এই মোবাইলটিতে। এবং ফোনটির পেছন থেকে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন, যেখানে মেটাল বডি আশা করা যাচ্ছে। এটার পারফেকটেশনটা কতটা পারফেক্ট হবে। এবং এই মোবাইলটির আরও একটি দুর্দান্ত ফিচার 5G। এই মোবাইলটি কিন্তু 5G আসছে, যেখানে আমরা যত জানতে পেরেছি অত্যন্ত ভালোভাবে আপনি কিন্তু চাইলে 5G ইউজ করতে পারেন, বাট দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে কিন্তু 5G নেটওয়ার্কটা অ্যাভেলেবেল নেই, আছে খুবই কম মাত্রায়। তো 5G আসলেও খুব বেশি একটা উপকৃত হব না আমরা, বাট 5Gর সাথে কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এই মোবাইলটিতে। এবং এই মোবাইলটির আরও একটি দুর্দান্ত ফিচার, এই মোবাইলটির পেছন থেকে তিনটি ক্যামেরা পাবেন, যেটার ক্যামেরা মেন ক্যামেরা থাকছে ওয়াইড ক্যামেরা 108 মেগাপিক্সেল। হ্যাঁ, 108 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা থাকছে মোবাইলটির পেছন দিকে, যেটা দুর্দান্ত ভালোভাবে আপনি সুন্দর পিকচার ক্যাপচার করতে পারেন। এবং 8 মেগাপিক্সেল একটি টেলিফোটো ক্যামেরা আছে, যেটা 3.7 অপটিক্যাল জুম পাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু 3.7x এর অপটিক্যাল জুম থাকছে এটার 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরায়। এবং 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। এই মোবাইলটির ক্যামেরা করেছে দুর্দান্ত, 108 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, 3.7x এর অপটিক্যাল জুম এবং 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং সেকেন্ডারি ক্যামেরা সেলফি ক্যামেরাটা কিন্তু পারফেক্ট 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন এই মোবাইলটিতে, যেখানে আলট্রা ওয়াইড ফিচারটা অ্যাভেলেবেল আছে। এবং এটার ভিডিও রেজলিউশনটা করেছে দুর্দান্ত, যেহেতু ক্যামেরাতে 808 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। এটা কিন্তু 8K সাপোর্টেড আছে। হ্যাঁ, এখানে কিন্তু তিনটি অপশন আছে ভিডিও শুটিং সিস্টেমে, 8K 30fps এবং 4Kতে পাচ্ছেন 30fps প্লাস 60fps, 1080 পিক্সেলের সাথে 30fps, 60fps, 120fps এবং 240fps এবং সাথে থাকছে 96fps। অনেকগুলো অপশন, 1080 পিক্সেল দিয়ে যখন আপনি কোনো ভিডিও রেকর্ড করবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই মোবাইলটিতে। বাট 8K এবং 4K বিষয়টা আমার কাছে দুর্দান্ত লেগেছে। মোবাইলটিকে জীবিত রাখার জন্য 5000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটাকে আমরা 2020 সালে মনস্টার ব্যাটারি বলে পরিচিত, যেটা আমাদের কাছে 2020 সালে মনস্টার ব্যাটারি বলে পরিচিত। 5000 mAh একটি মনস্টার ব্যাটারি আছে এই ফোনটিতে এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকছে 15 ওয়াট। এর আগের ভিডিওতে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম নিয়ে কথা বলেছিলাম, যেখানে 50 মিনিটের মধ্যে অর্থাৎ 53 মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেটা নাম হচ্ছে Oppo F17 Pro। তো এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি এমন একটি ব্যাটারি ব্যাপারে, যেখানে ফাস্ট চার্জিং সিস্টেমে পাচ্ছেন 15 ওয়াট। আশা করি বুঝতে পারছেন কতটুকু টাইমের মধ্যে আপনি আপনার মোবাইলটিকে ফুল চার্জ করে নিতে পারেন এই ব্যাটারির সাহায্যে। রেগুলার ইউজারে ডিসপ্লেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আইপিএস ডিসপ্লে দেখতে পাবেন, আইপিএস এলসিডি ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন, 16mm কালার থাকছে এবং ডিসপ্লে সাইজ থাকছে 6.67 ইঞ্চি। একটু বড় সাইজের ডিসপ্লে, রেজলিউশনটাও কিন্তু 1080 পিক্সেলের সাথে 2340 পিক্সেল, 19.5.9 অ্যাসপেক্ট রেশিও থাকবে, যেখানে আশা করি বুঝতে পারছেন এই বাজেটের মধ্যে দুর্দান্ত ডিসপ্লে পেয়ে যাবেন। এবং মাল্টিটাস্কিং সুবিধা আছে, যেখানে ডিসপ্লে ডেন্সিটিতে 386 ppi, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে এই মোবাইলটিতে। তো তার ডিসপ্লে নিয়ে বেশি বকবক করবো না, কারণ আশা করি বুঝতে পারছেন এটা ডিসপ্লে ক্যাপাসিটি, ডিসপ্লে কতটা ভালো হতে পারে। আর হ্যাঁ, এই মোবাইলটি রিলিজ ডেটের কথা আসলে সেপ্টেম্বর মাসের মধ্যে এই মোবাইলটি রিলিজ হয়ে যাবে আমাদের বাংলাদেশে, আশা করি পেয়ে যাবেন। এবং মোবাইলটির প্রাইস সম্ভবত 70 থেকে 80 হাজার টাকার মধ্যে থাকবে। তো চাইলে আপনি মোবাইলটিকে পারচেস করতে পারেন এবং কিছু শোরুমে এটার প্রি বুকিং সিস্টেমটা চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই মোবাইলটি পারচেস করার জন্য। এবং মোবাইলটির প্ল্যাটফর্মে অর্থাৎ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 কিউ ভার্জনটা 2020 সালে জনপ্রিয় রেজলিউশন এবং ইউআই ইন্টারফেস থাকছে MIUI 12। ইন্টারফেসের যে ইউআই সিস্টেমটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, MIUI 12, যেটা অলরেডি অনেক ধরনের মোবাইল ইউজ করা হয়ে গেছে। সিপিইউতে কিন্তু Octa কোরের প্রসেসর দেখতে পেয়েছি, 4টি কোর
প্রসেসরের মামলায় এই মোবাইলটি কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সিপিইউতে Octa Core প্রসেসর দেখতে পেয়েছি, Octa Core 1x2.84 GHz, Kryo 585 এবং সাথে থাকছে 3x2.420 GHz, 3x2.42 GHz, Kryo 585 এবং সাথে থাকছে 4x1.80 GHz যেখানে Kryo 585। আশা করি বুঝতে পারছেন এই বাজেটের মধ্যে পারফেক্ট প্রসেসর, পারফেক্ট বলতে গেলে এর থেকে ভালো প্রসেসর আর কী হতে পারে। এবং জিপিইউতে Adreno 650 দেখতে পেয়েছি। আশা করি বুঝতে পারছেন এই বাজেটের মধ্যে পারফেক্ট প্রসেসর। চিপসেটে কিন্তু কোয়ালকমের হাই রেজলিউশনের প্রসেসরটি ইউজ করা হয়েছে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 865 যেখানে ট্রানজিস্টর সাইজটা দুর্দান্ত। 7 ন্যানোমিটারের ট্রানজিস্টর আছে এই ফোনটির মাদারবোর্ডে, যেটা সব থেকে ভালো, কারণ মোটামুটি অনেকগুলো মোবাইলে কিন্তু ট্রানজিস্টর সাইজটা একটু বড় হয়, 12 ন্যানোমিটার, 11 ন্যানোমিটার, কম হলে 10 ন্যানোমিটারের ট্রানজিস্টর ইউজ করা হয়। বাট এই মোবাইলটি কিন্তু অ্যাপেলের বায়োমেট্রিক চিপের মতো করে 7 ন্যানোমিটারের ট্রানজিস্টর আছে এই ফোনটির মাদারবোর্ডে। ওভারঅল সব কিছু শেয়ার করার পর এই মোবাইলটিতে আরও কোনো ইম্পর্টেন্ট নিউজ আমরা পাইনি। মোবাইলটি রিলিজ হওয়ার পর এটার পারফেক্টলি এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স আশা করি শেয়ার করব। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।